ওসমান হাদি তিনি চীনে গিয়েছিলেন। চীনে আরো কিছু গ্যাং মিটিং হুম। করেছিলেন। পরে এসে বাংলাদেশের এত পলিটিক্যাল লিডার থাকতে তাকেই কেন বেছে হত্যা করতে হলো? কি এমন নেতা হয়ে গিয়েছিল হাদি? আমার তো হিসাবে আসে না। মার্কিনীদের যে অফ দ্য রেকর্ড বা কূটনীতিকদের অফ দ্য রেকর্ড আলোচনা যেটি ফাঁস হলো এবং সেখানে যে দেখতে পেলাম যে জামাতের প্রতি তাদের একটা সমর্থন বা ঘনিষ্ঠতা বাড়ানোর কথা বলছে, প্রচারণাও একরকম আছে সেখানে। এটি স্পষ্ট, যেমন তেমনি এটাও স্পষ্ট ভারত জামাতকে চায় না, তারা এটা প্রকাশ্যেও বলে যে তারা ভারত জামাতকে চায় না। এখন আবার আমাদের দেখা যাচ্ছে যে কূটনীতিকরা বাংলাদেশ হয়ে আগেও যেমন যেতেন, মানে ২৪শে নির্বাচনের আগেও দেখেছি পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশ হয়ে ভারত যায়। এখনও দেখছি পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশ হয়ে ভারত যাচ্ছেন। মানে ভারত একটা প্রভাব খাটানোর চেষ্টা সব সময় করেছে এবং প্রভাব খাটিয়েছেও, যুক্তরাষ্ট্রেও খাটিয়েছে। এই একটা টানাটানি চলছে কিনা, কি মনে হয়? এটা থাকবে। বাংলাদেশ ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ফর ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। এটা দেখুন রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে একটা বর্ষা তৈরি হয়েছে কোন একটা বিবৃতি নিয়ে। আমি এক্সাক্টলি মনে করতে পারছি না। কিন্তু আ চায়নার খুব হুম। একেবারে মারাত্মকভাবে তারা প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ে অবস্থান বাংলাদেশের সাথে নিয়ে। সম্পর্ক ঘনিষ্ঠতা মানে চীনের সাথে বাড়ালে সেখানে ঝুঁকি দেখে যুক্তরাষ্ট্র, এরকম কথা বলেছে। এরকম ফলে হ্যাঁ। খুবই তো খুবই এই প্রতিক্রিয়া যে জানিয়েছে। দে আর বিগ প্লেয়ার্স। সো তারা বাংলাদেশে খেলার চেষ্টা করছে। এখানে নতুন প্লেয়ার ঢুকেছে সেটা হলো যে টার্কি এবং কাতার। দে ওয়ান্ট টু আম আ এক্সপ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স এখানে। এবং যেই আলোচনা সেটা হলো বাংলাদেশে এখন কোন ফরেন ইনভেস্টমেন্ট নেই। কিন্তু ফরেন মানির কোন অভাব নাই। বাংলাদেশে বিভিন্ন এনজিওর জন্য যে পরিমাণ টাকা এসেছে, এইটা হিস্ট্রিতে মনে হয় সবচেয়ে সর্বোচ্চ। আ তো এখানে তো প্লেয়াররা খেলছে। তো এখন পয়সা মানি উইল প্লে আ বিগ গেম এখানে। আ এখন মানি প্লেটাতে জামাত কিছুটা আগিয়ে আছে আমি বলব। অস্বীকার করার কোনো উপায় নাই। আ ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মধ্যে আপনি যুক্তরাষ্ট্র দেখেন, ইন্ডিয়া ইটস এ বিগ স্টেক। ইন্ডিয়ার প্লে আছে এখানে। আ যুক্তরাষ্ট্রের খুব বিগ স্টেক আছে বলে আমি মনে করি না এখানে। আল্টিমেটলি তারা বাণিজ্য করবে। কিন্তু চীনের একটা বিগ স্টেক আছে এখানে। তারা রাইট। তাদের ইনভেস্টমেন্ট এখানে, হ্যাঁ? তো সব মিলিয়ে একটা ইন্টারন্যাশনাল রাশিয়া ইস এ লুজার, ইন্টারন্যাশনাল লুজার। তাদের স্টেক নিয়ে আমি তেমন কিছু কনসার্ন না। কিন্তু তাদের ইনভেস্টমেন্ট আছে এখানে। পাওয়ার প্লান্ট বা নানা ধরনের বিষয়গুলো আছে। তারা চাইবে যে একটা স্টেবল গভর্নমেন্ট এবং তাদের পেমেন্ট গুলো যেন নিয়মিত থাকে। এর বাইরে এখানকার জিওপলিটিক্স যেসব বিষয় আছে সেখানে যুক্তরাষ্ট্র চাইবে এখানে তাদের হোল্ড আরো স্ট্রং করতে। আ তো সেসব নানান প্লে আছে। এখন এই প্লে এর বলি কি হবে? জি। আমি তো এটাও বারবার বলি যে ৩ মাস আগে আমাদের ওসমান হাদি তিনি চীনে গিয়েছিলেন। চীনে আরো কিছু গ্যাং মিটিং হুম। করেছিলেন। পরে এসে বাংলাদেশের এত পলিটিক্যাল লিডার থাকতে তাকেই কেন বেছে হত্যা করতে হলো? কি এমন নেতা হয়ে গিয়েছিল হাদি? আমার তো হিসাবে আসে না। আম সে যখন দুয়ারে পোস্টার ছাপাইতো একটা লোকও তার দিকে ফিরে তাকাতো না। মরার পরে তাকে মেরে ফেলার পরে তাকে নিয়ে যেসব আলোচনা হচ্ছে, তাকে একটা কাল বানানোর চেষ্টা হয়েছে যেটা ফেইল করেছে আমি মনে করি। বাট বিষয় যেটা বলার চেষ্টা করছি, সেও তো ৩ মাস আগে চীনে ছিল। সেখানে বাংলাদেশের অ অন্ধকার জগতের কিছু মানুষ ছিল। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা ছিল যারা এই ডিস্টাবিলিটির পক্ষে কাজ করছে। ইটস ওপেন সিক্রেট। দেশে আসার পর এত রাজনৈতিক নেতা থাকতে কেন হাদিকে টার্গেট কে করলো? কোন এমন হইতে পারে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর বলই হয়েছে। সো I'm not disagreeing anything. There are a lot of things prevailing. এখানে সব কথা বলাও যায় না। বাট আপনি কথা বললেন, আমি কথা সূত্র ধরে কথা বললাম। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্টারন্যাশনাল পলিটিক্সের বলিও হতে পারেন।